সরকারি আদেশ হলেই সব হয়ে যায় কেন? উড়িষ্যার নীলমগিরিতে আপনারা দেখেন নাই সরকারি আদেশ ছিল, কেন্দ্রীয় আইন ছিল, উড়িষ্যার মানুষরা আন্দোলন করেছিল, নীলমগিরি পাহাড়কে বাঁচিয়েছিল। আপনি কি মনে করেন যে পুরুলিয়ার আদিবাসীরা চুরি পড়ে আছে এর আগে আন্দোলন করতে জানে না? যদি উড়িষ্যার নীলমগিরি পাহাড় যদি আদিবাসীরা বাঁচাতে পারে, অযোধ্যা পাহাড় বাঁচাবো। আপনারা কথা শুনে রাখুন, ছত্তিশগড়ে পাইলাডিলা পাহাড়টাকে বিক্রি করার চক্রান্ত হয়েছিল আদানি কোম্পানি। সরকারি আদেশ এসেছিল, সরকারি আদেশ, পুলিশ প্রশাসন সবাই যুক্ত ছিল, তবু ছত্তিশগড়ে পাইলাডিলা পাহাড়ের একটা বুরুর একটা পাথরও কেউ ধসাতে পারেনি। আমাদের আযোধ্যা বুরুর পাহাড় ধসাতে আসবে আর আদিবাসী মানুষরা চুপ করে দাঁড়িয়ে থাকবে? আপনারা কি মনে করেন আইন আদেশ আদালত সব আপনাদের জন্য, আমাদের জন্য কিছু নাই? ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 নাই? কেন আজকে এমন হবে? কেন আদিবাসী মানুষদেরকে আজ বারবার বঞ্চিত করা হবে? কেন তাদের জল জঙ্গল জমিনের অধিকার থেকে ছাড়িয়ে নেওয়া হবে? কেন তারা তাদের মাটি ভিটা জানামিনা থেকে উৎখাত হয়ে তারা দেশ দেশান্তরে যাবে, নামাল কাছারে যাবে? আর আপনারা রাজার মতো রাজনৈতিক নেতারা যারা রয়েছেন আদিবাসী সম্প্রদায়ের, আপনারা শুনে রাখুন, যে সমস্ত রাজনৈতিক প্রতিনিধিরা আছেন আদিবাসী সম্প্রদায়ের, আপনারা শুনে রাখুন, আজকে যদি আমাদের অযোধ্যা যায় আপনাদের চেয়ার বাঁচবে না। পৃথিবীর কারো ক্ষমতা নেই, কোন বাবা পারেন আপনাদের ওই চেয়ারটাকে বাঁচাতে হয়। এই মঞ্চ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আপনাদেরকে। আজকে আদিবাসীদের উৎখাত করা হচ্ছে, আদিবাসীদের জল জঙ্গল জমি নেওয়া হচ্ছে, আর আদিবাসী এমএলএ আদিবাসী এমপি আপনি কোন লজ্জায় চুপ করে থাকেন? আপনার বিবেকে লাগে না? আপনার বিবেকে বাঁধে না? ওই মারাঙ্গুরু পাহাড় কেনা আজকে কে আছে আমাদের এখানে? রাজ্যে কারা রয়েছে? আমাদের মন্ত্রী কারা রয়েছে? বন মন্ত্রী কারা রয়েছে? আমাদের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী কে রয়েছে? আমাদের অনগ্রসর কল্যাণ দপ্তরে কে রয়েছে? আরে আদিবাসী ভাই তো সে, আদিবাসী দিদি তো আছে, সে দেখতে পাচ্ছে না? তার লজ্জা লাগছে না যে আজকে আদিবাসী ভাই বোনেরা রোজ ঝড় উপেক্ষা করে হাজার হাজার এখানে জড়ো হয়েছে, ছোট ছোট বাচ্চা করে নিয়ে এসছে, আজকে মেদিনীপুর থেকে এসছে, বর্ধমান থেকে এসছে। আপনাদের লজ্জা লাগে না এসে গাড়িতে চড়তে? আপনাদের লজ্জা লাগে না ওই বিধানসভায় বসে মুড়ি খেতে? আপনারা করবেন আদিবাসীর উন্নয়ন, আদিবাসীদের জল জঙ্গল জমি থেকে উচ্ছেদ করে। আমি একথাই বলতে চাই সমস্ত আদিবাসী ভাই বোনদের কাছে, আপনাদের কাছে করজোড়ে আমার নিবেদন, অনেক গণসংগঠন যুক্ত আছে, আপনারা প্রত্যেককে বার্তা দিন, প্রত্যেকের কাছে খবর ছড়িয়ে দিন। আজকে আযোধ্যা আজকে নিলাম হতে চলেছে, আযোধ্যার গাছ কাটা হচ্ছে, মারাঙ্গুরু পাহাড় ধ্বংস হবে। আপনারা আসুন, সবাই মিলে আজকের দিনে আমাদেরকে শপথ নিতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের আযোধ্যাকে বাঁচাবো। হ্যাঁ, প্রশাসনকে আমরা বললাম আমরা বেআইনি পথে যাব না, কোনো ভয় নেই, আমরা অন্যায় কিছু করব না, আমাদের অধিকার, আমাদের সাংবিধানিক আইন আছে। আরে কত কত এই সমস্ত অফিসাররা বসে আছে জানে না ভারতবর্ষের সংবিধানে কি আছে, 51 কি আছে পড়েনি কোনদিন জীবনে? কি পড়াশোনা করে এসছে? সেখানে স্পষ্টভাবে বলা আছে যে বন্য প্রকৃতিকে বাঁচাতে হবে, এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আজকে যে এই মাইকের আওয়াজ যে সমস্ত আদিবাসী বন্ধুদের কাছে যাচ্ছে, যারা আদিবাসী নয় তারাও শুনে রাখুন, অযোধ্যা আজকে শেষ হলে আপনারাও সুস্থ থাকবেন না। তাই এই আন্দোলন, এই লড়াইটাকে শুধু আদিবাসীদের লড়াই আন্দোলন ভাববেন না। আজ পুরুলিয়ার বুকে, পুরুলিয়ার ফুসফুস অযোধ্যা শেষ হয়ে গেলে আর বেশি দিন নেই যে সমস্ত পুরুলিয়া জেলা শেষ হবে। তাই এই আন্দোলন আমাদের সবার আন্দোলন, সবাইকে এগিয়ে আসতে হবে। এও সান্তার বই আমেসি আবু আযোধ্যা কো রেজবনা, আযোধ্যা পুরানা দারে কো মাগা, মারাং বুরু কো ধাসা পাবনা, সুলতান জানে কো লাপা লুড়ে আবু সান্তার আপন ঠিক হয় না লাপা নিতাও পাহাড়ে জীবনা আযোধ্যা পুরুর না মি কুটি হাসা পাবনা মা মিতেন তারাবন মাত্র কো তে আবু সান্তার আপন মানে কিরা হবে। और संतार बुया को, संतार दीदी को, मई को सनाम कोटेन नेहर
ajo dia buru wakil ini bapu ilai kadinya uniran bapu ilai kadia aguna ajo dia buru tin jadi cahaya bertekor rek ini naik kurung dia আর আবো যদি বন্তি কোয়া আবরেন অফিসার যারা বড় বড় পোস্টে আছে সাঁওতালরা আদিবাসীরা তারা যদি মনে করে এই আজুদিয়া গুরুর সমস্যা আমার কি আজুদিয়া গুরু নিলাম হয়ে গেলে আমার কি হবে আরে দাদা আজুদিয়া গুরু তোর সংস্কৃতি বটে আজুদিয়া গুরু তোর ঐতিহ্য বটে তোর 14 পুরুষ থেকে ওখানে যায় তোদেরও আয় তোরাও আয় আজকের দিনে আপনারা ফিরে যান কিন্তু আপনারা প্রস্তুত থাকুন আমরা ছেড়ে দেব না আমাদের দেহে যতক্ষণ প্রাণ আছে আমাদের মারাংবুরু পাহাড়কে আমাদের আজুদিয়া গুরুকে কেউ কেটে নিতে পারবে না আমি প্রত্যেকের কাছ থেকে আমি শুনে যাই আপনারা এই লড়াই থাকবেন না থাকবেন কি থাকবেন না বলুন আমরা এটা ছাড়বো না এই জোশ এই প্রতিজ্ঞা এই আশা এগুলো নিয়ে আপনারা ফিরে যান নিজেদের গ্রামে গ্রামে চর্চা করুন এবং ঐক্যবদ্ধ হন লড়াই এখন অনেক বড় লড়াই বাকি আছে আজকে শুধু ডেপুটে স্যার এই লড়াই আমাদের কত দূরে যেতে হবে ওই উড়িষ্যার নীলমগিরি বাঁচাও ওই ছত্তিশগড়ের বাইলাডিলে বাঁচাও ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল আদিবাসীরা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল গাছ কাটতে দেবো না মাটি কাটতে দেবো না এই জঙ্গল আমার এই মাটি আমার এই মাটি তুমি নিতে পারবে না এই জঙ্গলে একটা ডালও কাটতে দেবো না এই মানসিকতা দিয়েই নীলমগিরি বেঁচেছে বাইলাডিলা বেঁচেছে আর আমি বলছি যদিও বাঁচবে যদি আপনারা প্রত্যেকে লড়াইয়ে সামিল হন আমি এই আশা রেখে এই প্রার্থনা জানিয়ে সমস্ত গণসংগঠনের সমস্ত নেতৃবর্গকে সমস্ত সদস্যকে আমার আদিবাসী মা বোন ভাই দিদি যারা আছে তাদের প্রত্যেককে প্রণাম জানিয়ে আগামী দিনে লড়াইয়ের মজবুতি আগামী দিনে লড়াই আপনাদের সামিলের প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন ভালো করে ফিরে যাবেন কিন্তু মনে আগুন জ্বালিয়ে যান জান দেব অযোধ্যা দেব না পুলিশে জোড়া